হযরতে ওমর ফারুক তো রোজা ভাঙ্গেলিস, মাহে রমজানের রোজা ভাঙ্গেলিস। ভাঙ্গে কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো আকাম করে লেছি, রোজা তো ভাঙ্গেলিস। কই তাইলে তুমি মিসকিন খাওয়া, কয় না পারবো না। বলে তুমি 60টা রোজা রাখো, কয় না তাও পারবো না। তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা গুনাহ করলে ক্ষমা চাই কার কাছে? কয় না তাও পারতাম না, ফালাইছি নি বিপদে। আমার নবী বললেন, ওমর ফারুক তুমি কি করবে বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আমার জন্য বলি না, আমি আমার নবীর উম্মতের জন্য বলি। কোরআন শরীফের 18টা সিদ্ধান্ত আল্লাহ পাক ওমর ফারুকের সিদ্ধান্তের উপরে নিয়েছে। 18টা আয়াতে কারিমা হযরতে ওমর ফারুকের সিদ্ধান্তের উপরে আল্লাহ নিয়েছেন। একসাথে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা এই কোরআনকে আমি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ ডেকে বলেন, বান্দারে এই কোরআনকে আমি মাহে রমজানে নাজিল করেছি। মাহে রমজানের মধ্যে একটা রাত, এই রাত্রটার নাম হলো আলফি শাহর। কি রাত? হাজার মাস থেকে উত্তম, হাজার মাস থেকে উত্তম রাত। ওই রাত্রিতে আমি এই কোরআনকে লোহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল করেছি। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার এই ছোট্ট জিন্দেগিতে অন্তত 2 থেকে 3 হাজার মানুষের গ্যাস্ট্রিক ভালো করেছি মাহে রমজানে, আলহামদুলিল্লাহ বলেন না। আচ্ছা, রোজাদারের সবচেয়ে বড় কষ্ট কি? সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কি উপবাস যাপন করা। কি যাপন করা? কথা কয় না, উপবাস। আমার নবী বলেন, উম্মত, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকবে, কিন্তু তাদের এই রোজা শুধু উপবাস যাপন ছাড়া আর কোনো লাভ হবে না। শুনে বেজার হয়েছে? আচ্ছা, রোজা শুধু মুখে না, রোজা আপনার হাতে, রোজা আপনার জবানে, রোজা আপনার চোখে, রোজা আপনার পায়ে, রোজা আপনার হাতে। রোজা রাখলেন, মিথ্যা বললেন। রোজা রাখলেন, ওজনে কম দিলেন। রোজা রাখলেন, মানুষ ঠকাইলেন। রোজা রাখলেন, অন্যায় করলেন। রোজা রাখলেন, কাউকে গালি দিলেন। রোজা রাখলেন, মাফে কম দিলেন। রোজা রাখলেন, জমিনে বেজাল দিলেন। রোজা রাখলেন, দুধের মধ্যে পানি মিশাইলেন। রোজা রাখলেন, অন্যের হক নষ্ট করলেন। রোজা রাখলেন, যাকাত দিলেন না। রোজা রাখলেন, আমার নবীর নিয়ম মতো রাখলেন না। আমার আল্লাহ বলেন, বান্দা এই রোজা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই না। রোজা রাখতে হবে রোজার মতো করে। আমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যখন রোজা রাখি, ওই আসরের নামাজের পরে 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকে। এই পুরা সময়টা আমরা ইফতার নিয়ে ব্যস্ত থাকি। কি খাবো? মনে হচ্ছে সারা পৃথিবীটা আজকে খেয়ে ফেলবে, কিন্তু না। আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু ইফতারের সময় না, এটা দোয়া কবুলিয়তের সময়। আমার নবী এই সময় আল্লাহর দরবারে হাত তুলে রাখতো। কোনো বান্দাকে দেখি না এই সময় হাত উঠায় রাখে। আদম সফিউল্লাহ আসর থেকে মাগরিব 350 বছর কান্নার পর 9 জিলহজ আল্লাহ আদমকে, আদমের দরখাস্তকে কবুল করে বলছেন, আদম যাও, এই সময় দরখাস্ত কবুল করলাম। এই জন্য কিয়ামত পর্যন্ত এই 9 জিলহজ ইয়াউমে আরাফা, ওই দিন উম্মত, আখিরি জামানার উম্মতেরা এই আরাফার মাঠে
হজের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে তারা আসর থেকে মাগরিব, নবীজি বলেন মাগরিবের পরেও কিছু সময় তোমরা থাকবা। আমি যতবার ওই ময়দানে গিয়েছি, মাগরিবের নামাজের পরে অন্তত আরও 20 থেকে 25 মিনিট এই সময়টা আদম শফিউল্লাহ দোয়া কবুলিয়তের সংবাদ পেয়েছিলেন বিধায় নবীজি আমাদেরকে বলছেন আরও কিছু সময় তোমরা থাকবা, অর্থাৎ পশ্চিম আকাশে লালিমা রেখা দেখা পর্যন্ত তোমরা অপেক্ষা করবা। রামপুরাবাসী গভীর মনোযোগ লাগান। আমার নবী বলেন উম্মত শোনে না, রমজান মাসে ইফতার তুমি করবা, সেহরি খাও তোমার জন্য ফরজ, ইফতার করাও তোমার জন্য ফরজ। তবে হ্যাঁ উম্মত রে, এই রমজান মাস শুধু সেহরি আর ইফতারের জন্য না, এই রমজান মাস তোমার নিজের গুনাহ, মা বাবার গুনাহ আল্লাহর দরবারে মাপ চাওয়ার জন্য মাহে রমজান। একমত নি আপনারা? হ্যাঁ, আমার নবী বলেন উম্মত, ওই উম্মত যে উম্মত মাহে রমজান পেল আর জিন্দেগীর গুনাহগুলি মাপ নিতে পারল না, এই উম্মতের মতো হতভাগা আর কোন উম্মত নাই। আমার নবী ইফতার করতেন কিভাবে শুনবেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতার করতেন একটা খেজুর 40 জন সাহাবীদেরকে নিয়ে একটা খেজুর দিয়ে আমার নবী ইফতার করেছে। এখন আমরা খেজুর খাওয়া সুন্নত মনে করি, এই জন্য একজনেই 40টা খাই। আরে সালাক গুনা না, জায়েজ করতে আইছে না, লাগবে না স্যার, দেন কেউ না, দোয়াজ করি আমি হেগুলো সাজাই দিও না এগুলো। আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার মাহফিলে চা লাগে না, নিজেও খাই না, কাউরেও দিই না। একবার চট্টগ্রাম গেছিলাম, চট্টগ্রাম তো মনে করেন হেগো দল বেশি, আর পাহাড়ের চিপায় চাপায় যত আজাগা আছে সব হেরা দখল করে নিস, যত মরুভূমি আছে বাংলাদেশে সব দখল করে নিস। এখন একটা ছোট্ট পাখা গরিব মানুষ আমার মাথার উপরে দিছে, হুজুর যদি গরম হয় সব গরম হইলে সারবে, হুজুর গরম হইলে তো বিপদ, আমার ঠান্ডা রাহনের লেগে দিছে। এখন 2-3 জন এইভাবে আমার দিকে তাকায়, দেখছস ওয়াশ করে একরকম আর বিচার করে আরেক রকম, নিজের দিকে পাংখাটা ঘুরাই দিছি, আমরা যে গরম হয়ে দিছি খবর নাই। তা আমি কইলাম বাবা তোরা বয়, আমার পাংখা টাংখা লাগতো না, তোরা ঠান্ডা থাকলে আমিও ঠান্ডা। ওই দিন থেকে নিয়ত করছি আমি চা খাইলে সবারই একটা একটা দিয়ে খাবো, আর কাউরে যদি না দেয় আমিও খাইতাম না। কি কোন আপনারা হাসিনি? আচ্ছা, কিছু কিছু কথা আছে কোরআন হাদিসের মাহফিলে ধারাবাহিকভাবে আপনাকে কথা বলতে হলে এক মনে এক দিলে, কারণ এটা চেইন অফ কমান্ড, একটা চেইন টান দিলে দেখবেন আর একটা অটোমেটিক সাথে চলে আসে। কি বলেন? এখানে যদি চা খাওয়া থাকে, বাচ্চাদের আনাগোনা থাকে, চা দোকানের ডিস্টার্ব থাকে, তাইলে এগুলো আসবে না। আর তখন এই ভিডিও রেকর্ড হচ্ছে, এটা যারা শুনবে এটা কোনো তৃপ্তি পাবে না। আজকে 2-3টা বিষয়ের উপরে কথা বলবো খুব সংক্ষেপে। মাহে রমজান কেন আসে আর কেন প্রতি বছর আমরা রোজা রাখতে হয়, আর রোজা রাখলে কি উপকার হয়, আমি বিজ্ঞান থেকে 2-3টা উদাহরণ আপনাকে দিচ্ছি। বর্তমান খ্রিস্টান বিজ্ঞান রিসার্চ করেছে যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকি সব নবীরা রোজা রাখতেন। সব নবীরা কি রাখতেন? রোজা রাখতেন। কিন্তু এরকম 1 মাসের রোজা ধারাবাহিকভাবে কোন উম্মতের উপরে ফরজ ছিল না, যেটা আমাদের উপরে আছে। এই উম্মতের লাভ কি হবে রোজা রাখলে? বিজ্ঞান খ্রিস্টানদের উপর রিসার্চ করাইলেন, 1 মাস তাদেরকে এইভাবে রোজা রাখলেন। 600 মানুষের উপরে তারা এইভাবে রিসার্চ করলেন। 600 মানুষ রোজা রাখার উপরে
600 মানুষকে তারা রোজা রাখলেন, রোজা রাখাইলেন, আবার 600 মানুষকে তারা রোজা রাখতে দিলেন না। এই টোটাল 1200 লোকের উপরে তারা একটা গবেষণা করলেন। গবেষণা করার পরে দেখলেন মানুষের দেহের দৈহিক ভাবে মানুষের 3টা জিনিসের উপকার হয় মাহে রমজানের 1 মাস যারা রোজা রাখে। 1 নাম্বার, যাদের ব্যথা বেদনা আছে শরীরে। কি আছে? গ্যাস্ট্রিক না, ব্যথা, জোড়ায় জয়েন্টে ব্যথা আসেনি, বাত ব্যথা। বহু মানুষের শরীরের মধ্যে ক্যান্সারের কোষ থাকে, 1টা 2টা কোষকে একসাথে করে শত শত কোষের জন্ম নেয়। এই কোষগুলি একসাথ হয়ে শরীরের মধ্যে দেখা যায় সামান্য একটা বিস্ফোড়া হয়। ওই বিস্ফোড়া থেকে মুহূর্তের মধ্যে কিছু না বুঝতেই এই বিস্ফোড়াটা পা থেকে মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এটাকেই বলে ক্যান্সার। মাহে রমজানে যারা নিয়মিতভাবে রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা হিকমত বান্দাকে দিয়ে দিয়েছেন। বিজ্ঞান প্রমাণ করতেছে যেই ব্যক্তি নিয়মিতভাবে রোজা রাখবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কোনোদিন ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত করবে না। ক্যান্সারের কথা শুনলেই তো মানুষ অর্ধেক মারা যায় যে আমার ক্যান্সার হয়েছে। কি বলেন আপনারা? দ্বিতীয় নাম্বার, যাদের গ্যাস্ট্রিক আছে, আসেনি? হ্যাঁ, আমি একজন বাহাদুর। মাঝে মাঝে আমার মনে হয় পৃথিবীর মধ্যে মনে আমি একজন, আমার গ্যাস্ট্রিকের ওষুধ লাগে না। আলহামদুলিল্লাহ কয় না। আপনাদেরও লাগবে না। একদিকে গ্যাস্ট্রিক খাইবেন, আরেক দিকে কইবেন গ্যাস্ট্রিক যায় না, তো হবে না। আপনার ক্ষুধা লাগতে দেওয়া যাবে না। এখন রমজানে কি দিনের বেলা ক্ষুধা লাগে না? লাগে না? কম না বেশি? মাটি কামড়ে খাইতে মন চাইবে, ঠিক না? হ্যাঁ। আবার যারা নিয়মিত রোজা রাখেন প্রথম 2-3 দিন একটু কষ্ট হবে, প্রথম 2 থেকে 3 দিন একটু কষ্ট হবে, হালকা। আপনি সকালে নাস্তা করতেন, নাস্তার সময় একটু ক্ষুধা লাগবে, 10টার দিকে কটা ভাত খান, একটু কাজ করে এসে ওই সময় একটু ক্ষুধা লাগবে। দুপুরে ভাত খান, ওই সময় একটু ক্ষুধা লাগবে, টাইম টু টাইম। এই ক্ষুধাটা লং টাইম হবে না, সামথিং সময় একটু হবে, আবার চলে যাবে। টানা 3-4 দিন রোজা রাখার পরে দেখবেন ওই যে আপনি মাগরিবের আজানের পরে আপনি খাইতেন ওই সময় ক্ষুধা লাগবে, আর তাহাজ্জুদের আগে অর্থাৎ সেহরির সময় আপনার এমন ক্ষুধা লাগবে আপনাকে জাগ্রত করে দিবে। একসাথে বলেন না সুবহানাল্লাহ। এই দীর্ঘ সময় উপবাস যাপন করার কারণে একজন বান্দা যারা হায়াত অ্যান্টিবায়োটিক দিয়েও তার গ্যাস্ট্রিক ভালো হয় না। আমি প্রায় 2 থেকে 3 হাজার মানুষকে মাহে রমজানের রোজা রাখাইয়া ওই মানুষগুলিকে সুস্থতার জীবনে ফেরত দিয়েছি। শুধু রোজা, আর কিছু না। তৃতীয় নাম্বার উপকার, আমার নবী বলেন শুনে না, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাস, রজব মাস, শাবান মাস, রমজান মাস, এই 3 মাসের জন্য নবীজি রজব মাসের চাঁদ দেখার সময় দোয়া করতেন 3 মাসের জন্য একসাথে। রজব এবং শাবান মাসে বরকত দাও,
এই ধারাটা রমজান পর্যন্ত অব্যাহত রাখো। মুফাসসিরিনে কেরাম লিখতেছে রমজান ওই রজব মাসে তোমরা ফসল লাগাও, শাবান মাসে ফসল কাটো, ফসলের মধ্যে নির দাও, সার দাও, এটা একটু তরতাজা হবে, ফসল ভালো হবে। মাঘে রমজানে ফসল গড়ে ওঠাও। ওই রমজান মাস এমন একটা মাস যে মাসে একবার আল্লাহ বলে জিকির করবেন, আল্লাহ পাক বলেন বান্দা এটা 70 থেকে 700 গুণ বাড়াইয়া আমি আল্লাহ তোর আমলনামার মধ্যে লিখে দিব। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর মিঠা নদী তোমার মেহেরবানি খোদা, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, পানি চায় না মানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর মিঠা নদী তোমার মেহেরবানি, বলেন খোদা তোমার মেহের। দেখেন আপনাদের যাদের বিষ ব্যথা শরীরে বেশি, একজন কিছু কিছু মানুষ আছে সারা পৃথিবী হাঁটবে কোনো সমস্যা নাই, শুধু নামাজে আসতে সমস্যা, চেয়ারে বসা ছাড়া নামাজ পড়তে পারে না। কথা কয় না? আছে আছে ঠিক হই আসেনিও? আছে। আগের দিনে দেখতাম যারা মাজুর অসুস্থ এরা নিচে বৈশা নামাজ পড়ছে। কে বৈশা? নিচে বৈশা, নিচে বৈশা নামাজ পড়ে। এখন আপনি এই বডির পুরা স্ট্রাকচার হলো নামাজের জন্য তৈরি করেছেন আল্লাহ। আপনি চাইলেও পিছন দিক ফিরে আপনি নামাজ পড়তে পারবেন না, সম্ভব না। হাত আপনাকে সাহায্য করবে না, পা আপনাকে সাহায্য করবে না, আপনার বিশাল মেরুদণ্ড এটা আপনাকে সাহায্য করবে না, বডি স্ট্রাকচার আপনাকে সাহায্য করবে না। ভাইরা আমার, যখন আপনি সামনের দিকে আল্লাহকে সেজদা করতে যাবেন, আপনার হাত আপনাকে সাহায্য করবে, পা আপনাকে সাহায্য করবে, মেরুদণ্ড আপনাকে সাহায্য করবে। বলো মুসলমান, আমরা যে কপাল দিয়ে আল্লাহকে সেজদা করি, কপালটা সামনে না পিছে? সামনে। হ্যাঁ, সামনে। এটাও সামনে। তাইলে বোঝা গেল আল্লাহকে সেজদা করা দাঁড়িয়ে একটা মানুষ আল্লাহকে সেজদা করা পর্যন্ত ফুল বডি স্ট্রাকচারটা আল্লাহ শুধু সেজদা করার জন্য বানিয়েছে। একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। 40 বছর নামাজ পড়ে না। কত বছর? 40 বছর। এই বডির প্রতিটা গিরায় গিরায়, প্রতিটা জয়েন্টে জয়েন্টে কিছু কেমিক্যাল আল্লাহ দিয়েছেন, প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিছু কেমিক্যাল আল্লাহ দিয়েছেন। এই কেমিক্যাল দ্বারা এই গিরাগুলি বাটিগুলি সচল থাকে। আর যখন আপনি নামাজে যাবেন আপনাকে সাহায্য করবে, হাঁটতে যাবেন আপনি সাহায্য করবে। বাবা মুসলমান, একজন মানুষ
80 বছর ধরে নামাজ পড়তেছে, তার কোমরে কোনোদিন ব্যথা হয় না। যিনি 50 বছর ধরে নামাজ পড়ে না, ওনার কোমরে ব্যথার কোনো অভাব নাই। এই মাহে রমজান শারীরিক একটা ব্যায়ামের মাস। মারহাবা কোন মারহাবা। এই মাসে রোজার পাশাপাশি নামাজ কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? হ্যাঁ, কিন্তু বাবা সাবধান, আপনারা সুন্নি মানুষ, যেখানেই সুন্নি ওখানেই সুর। ওরা কারা? হযরত ওমর ফারুক নামাজ পড়লেন তারাবি 20 রাকাত, ওরা বর্তমানে এসে বলছে না 8 রাকাত, কেউ বলে 12 রাকাত, যারা বলে 8 রাকাত এরা 12 রাকাত নামাজ চুরি করছে, যারা বলে 12 রাকাত এরা নবীর সাহাবীর আদর্শ ভুলে যাইয়া বলতেছে 8 রাকাত নামাজ এখন চুরি। বুঝতে হবে এরা নামাজি না, বর্তমানে এরাই সবচেয়ে বড় বেদাতি। দুই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? হযরত ওমর ফারুক নামাজ পড়লেন 20 রাকাত, সমস্ত সাহাবীদের নামাজ হলো তারাবি 20 রাকাত। ওরা কারা? আমার দেশে আউলিয়া কিরামের দেশে বাবা শাহজালালের তারাবি সেটাও 20 রাকাত, শাহপরানের 20 রাকাত, সমকদুমের 20 রাকাত, খান জাহানালের 20 রাকাত, সমস্ত আউলিয়া কিরামদের তারাবির নামাজ 20 রাকাত। ওরা কারা? 1450 বছর পরে এসে এখন বলে তারাবির নামাজ 12 রাকাত 8 রাকাত। যারা 12 রাকাত আর 8 রাকাত কইব, এগোরে 3 12 36 দিন উপবাস রাইখা তারপরে স্বীকার করাইয়া 20 রাকাত নামাজ পড়াইয়া এদেরকে শিক্ষা দিতে হবে। জবান খুলে বলো ঠিক না বেঠে? বাইরা আমার, এবার আসেন মাহে রমজানের বড় ইবাদত হলো নামাজ। এই নামাজের মধ্যে মাল বান্দা আল্লাহর সাথে মিলিত হয়। মাহে রমজানে বান্দা আল্লাহর সাথে মিলিত হয়। কেমনে মিলিত হয়? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বুঝাইয়া দিব। আমার নবীর উদাহরণ না, বর্তমানে আসমানে, চতুর্থ আসমানে পাহারাদার, চতুর্থ আসমানে একজন নবী আছে, তিনার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? ওনার নাম কি আগে শুনছেন? হ্যাঁ, কোরআন শরীফে ওনার নামটা আছে। মারহাবা কোন মারহাবা, একসাথে বল মারহাবা। আরে বাচ্চারা তো বেটা মাহফিলে আসেই না, যাও দুই একটা আইসে। বাজান রে, তুই আমার লগে এইদিকে যা, এখানে বাবা, এখানে জায়গা বেশি, আইলে আইলে এনে, হ্যাঁ আইসে পড়, আইসে। হ্যাঁ, ফুলাফাইন মোড়ে মাহফিলে আসে না, 2-4টা যাও ছুটতে হুইটে আইসে, আমরা দৌড়ে দিলে এটা যাইব ঘুরে। হ্যাঁ, এই প্রত্যেকের সাথে যদি আপনারা একটু মনে মনে চিন্তা করেন, আমি যদি অপরাধ কিছু বলি তাহলে এটা আপনারা বিচার করবেন। এই সবার সাথে যদি অবশ্যই আপনাদের ছেলে আসে, আপনাদের নাতি আসে, আপনাদের ভাগ্না আসে, দুনিয়াটা উড়ে লিখছে। দেখেন অবস্থা, দুনিয়াটা উড়ে লিখতেছে। বইন, আপনি বইন, আপনি বসেন, এই আপনি বসেন, কি আর করবেন? এটা তো নবীর মাহফিল। নবী গতকালকে যারে কবুল করে নাই সে তো আজকে মাহফিলে আসতে পারবে না। কি বলেন? কি বলছিলাম? কোন নবীর কথা বলছিলাম? ইদ্রিস আলাইহিস। কোথায় আছে এখন? চতুর্থ আকাশে। ইদ্রিস আলাইহিস সালামের জীবনে 2টা আমল ছিল। একটা আমল তিনি রোজা রাখতেন, দ্বিতীয় নাম্বার আমল তিনার ছিল জীবনে কোনোদিন মেহমান ছাড়া জীবনে খাবার খান না। রোজা রাখত রে, আর তিনি মেহমান ছাড়া খাইতেন না। এটা একটা বড় নেয়ামত ছিল বাবা।
হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তিনার আমল দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হইয়া তিনার বাড়িতে এমন একজন ফেরেশতারে পাঠাইলেন, জিনার কথা শুনলেই মানুষের কণ্ঠনালী শুকিয়ে যায়। জিনার নাম মালাকুল মাউত আজরাইল। আমরার বাড়িতে আমার বাইরে লয়ে গেছে, ভুল ওজন আর নাই। আরেকটারে জিগা কয় ভাই ভাই তো মারা গেছে, এটা নিয়ে টেনশন করি না, কিন্তু আজরাইলে যাহলা বাড়ি ছিল এটা নিয়ে তো টেনশন হইতাছে। বাড়ি যে আইছে এখন কোন দিন আমারও দৈরালা আল্লাহ কইতারি। আপনাকে ধরুক বা না ধরুক, আপনি মনে করুন আপনাকে চিনে না, না না এটা ভাববেন না। প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে, প্রত্যেকটা বনি আদমের সামনে প্রতিদিন কমপক্ষে 5 বার মালাকুল মাউত এসে হাজিরা দেয়। কমপক্ষে 5 বার। ভাববেন না একবার আসে, কমপক্ষে 5 বার মালাকুল মাউত আপনার সাথে সাক্ষাৎ করে। মালাকুল মাউত আজরাইল আসলেন মানবীয় বেশে। আসার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারলেন না হাকিকত। নিজে রোজা রাখলেন। সূর্যাস্তের পরে তিনি ইফতার নিয়ে বসলেন, মেহমানদেরকে ইফতার দিলেন। সারাদিন নবী রোজা রাখছে, নবী ওই মেহমানদের দিকে খেয়াল করতে স্মরণ নাই, তিনি খাওয়া আরম্ভ করছে। ভিতর থেকে আমাদের আম্মা জান ডাক দিয়ে বলেন, হুজুর আল্লাহর পয়গম্বর আপনি ইফতার নিলেন, আপনার মেহমান তো আপনি আজকে ইফতার নেয় না, কারণ কি রাগ করেছে নাকি? তাকিয়ে দেখলেন ঠিকই মেহমান ইফতার নেয় না। এই দৃশ্য দেখে নবী ইদ্রিস ডাক দিয়ে বলে, মেহমান, আমার মেহমান যদি আমার বাড়িতে না খায় আমার মনে তৃপ্তি আসে না, আপনি খাবার খান। বলছে, হুজুর মনে কিছু নিবেন না, আমি খাবার যখন আমার সময় হবে ক্ষুধা লাগবে আমি খাবার চেয়ে নিব। কারণ মানুষ যা খায় ফেরেশতারা তা খায় না। আর তিনি তো খাবারের জন্য আসেন নাই, তিনি এসেছেন অন্য কোনো কারণে। আল্লাহ তাকে পাঠাইছে, এই জন্য ইদ্রিস আলাইহিস সালামের বাড়িতে আসছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হাকিকত বুঝলেন না। ইফতার করার পরে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ফজর পর্যন্ত, সূর্যোদয় পর্যন্ত তিনি নামাজ পড়লেন। তিনার মেহমানও নামাজ পড়লেন। সূর্যোদয়ের পরে তিনি ডাক দিয়ে বলেন, মেহমান গত রাত্রেও কিছু খাও নাই, এখনো তোমরা খাবা না? বলো, হুজুর আমি তো বলছি যখন ক্ষুধা লাগবে আমি খাবার চেয়ে নিব। এবার কয়, আহেন আপনাকে জমি জমা একটু দেখি কেমন, কিরকম জমি জমা আপনার আছে। শরীয়ত দেখতে যায়, দেখতেছে হুজুরের যত জমি আছে এগুলি বেশি একটা সুবিধার না, পাশের মানুষের জমি খুব তরতাজা। হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, চাইলে তো এখান থেকে কিছু আপনার দখল করলেই তো পারেন। নবী ইদ্রিস আলাইহিস সালাম খুব রাগ করলেন, বললেন, হ্যাঁ আপনি কি জানেন না যারা আল্লাহকে ভালোবাসে আর ভয় করে এরা কোনদিন মানুষের সম্পদের দিকে তাকায় না? আল্লাহ আমারে কম দিছে, আমি কমের মধ্যে সন্তুষ্ট। একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আর মালাকুল মাউত আজরাইল দুইজন বাড়ির মধ্যে আসছে। আসার পরে বলতেছে, হুজুর মনে কিছু নিবেন না, ভয় পাবেন না, আমি আল্লাহর একজন ফেরেশতা। যখন কারো বাড়িতে যাই কারো সাথে পরিচয় দেই না। নবীও গতকালকে থেকে পর্যন্ত আপনার আচরণ দেখে আমি খুব মুগ্ধ, এই জন্য আপনার কাছে আমার পরিচয়টা দিলাম, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। তিনি কি বললেন, আমার কি যাওয়ার সময় হয়ে গেছে নাকি? বলে না, এখনো আল্লাহর হুকুম হয় নাই।
ডাক দিয়ে বলেন, ভাই মালাকুল মাউত আজরাইল, যেহেতু মৃত্যুর আগে আপনাকে পেয়ে গেছি, আমি জানি না কেমন ইবাদত আমি করেছি। ভাই মালাকুল মাউত, আমি মৃত্যুর যন্ত্রণাটা দেখে 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 আরো বেশি বেশি করে আমি ইবাদত করতে চাই। আমাকে যদি তুমি একটু মৃত্যুবরণ করাই আবার জীবিত করতাম, আমি তোমার কাছে ঋণী থাকতাম। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ নির্দেশ না হওয়া পর্যন্ত আমি আপনার রূহ নিতে পারি না। আল্লাহর নির্দেশ না করে আমি আপনার রূহ নিব না বলে আপনি অনুমতি চান। আল্লাহ ডেকে বললেন, মালাকুল মাউত আজরাইল, তুমি যাও, আমার বন্ধু ইদ্রিসের কাছে আমার সালাম দাও, তিনার রূহ কবজ করো, আবার তিনার রূহটা ফেরত দাও। রূহ কবজ করার পরে যখন ফেরত দিলেন, ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি বলেন না আমি যে আপনার রূহ কবজ করেছি তখন আপনার কেমন লেগেছে? আল্লাহর নবী গো, আপনার পূর্বে এত আসানের সাথে আর এতটা সহজভাবে আমি কোন বান্দার রূহ কবজ করি নাই পয়গম্বর। নবী গো, আপনি বলেন না আপনার ওই সময় কেমন লেগেছে? ডাক দিয়ে বলেন, ভাই মালাকুল মাউত আজরাইল, আমার এতটা কষ্ট হয়েছে, একটা জীবন্ত উটের চামড়া ছুরি দিয়ে খুঁচিয়ে 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 কাটলেন যেই পরিমাণ কষ্ট হতো, একজন জীবন্ত মানুষের চামড়া শরীর থেকে খুললে যেই পরিমাণ ব্যথা পাইতো রে, তার চাইতে 1000 গুণ ব্যথা আমি নবী ইদ্রিস আমার রূহ কবজ করার সময় পেয়েছি। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? না হয়নি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই মালাকুল মাউত আজরাইল, আমি শুনেছি জান্নাত জাহান্নাম বড় একটা ভয়াবহ জায়গা। আমি আমার নিজের চোখ দিয়ে যদি জাহান্নামটা দেখতে পারতাম আর জাহান্নামীদেরকে দেখতে পারতাম, আমি একটু বেশি বেশি করে আমি একটু আমল করতে পারতাম। ভাই গো, তুমি আমাকে মৃত্যু থেকে জীবন দিয়েছ, তুমি আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু জাহান্নামটা ঘুরে দেখাও। আল্লাহ পাক বললেন, যাও মালাকুল মাউত আজরাইল, তুমি যাও, গিয়ে আমার বন্ধুকে তুমি আমার জাহান্নামের ভয়াবহতা একটু দেখাও। দেখানোর পরে আসলেন, আসার পরে বলছেন, ভাই আমি তোমার প্রতি বড় খুশি, তুমি আমাকে জাহান্নাম দেখাইছ। আমি যতক্ষণ দুনিয়ার মধ্যে থাকব শুধু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইদ্রিস নবী আল্লাহর সন্তুষ্টির জন্য গোলামি করে যাব, আল্লাহর শরণে থাকব। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি দিন ভিখারি পারের করি পালাইছি হারাইয়া প্রাণ বন্ধু রে, আমার দিন কি এমনে যাবে বইয়া, আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে ও মুর্শিদ। কতজনকে নিলাই তুমি উজানেতে পাইয়া রে, আমার উজানেতে পাইয়া
আর আমি বাটির শেষে পারে ঘাটাতে, আমি জীবন শেষে পারে ঘাটাতে কান্দি যে দাঁড়াইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে, আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে ও মুর্শিদ। পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া রে, আমি ঘাটে দেখি যাইয়া কত আশিকি জনে পার হইতাছে, কত প্রেমিকি জনে পার হইতাছে, প্রেমের সারি গাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে, আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি পালাই সিহা রাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই মালাকুল মাউত আজরাইল, আপনি আমার একটা উপকার করেছেন, দুইটা উপকার আপনি আমার জন্য করেছেন। আজরাইল গো ভাই, আপনি তো আল্লাহর জান্নাতের রাস্তাটা চিনেন, আমার একটু আপনি জান্নাতে পৌঁছে দেন না। আমি ওয়াদা করতেছি ওই জান্নাতটা দেখে দেখে ওই জান্নাতের আশা নিয়া বাকি জীবনটা সিজদায় পড়ে পড়ে আল্লাহর আদালতে গোলামি করতে চাই। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। রে রামপুরার সুন্নি মুসলমানেরা, মাঘে রমজান আসছে, আজকের এই মাহফিল থেকে হুসাইনি যুব সংগঠনের মাহফিল থেকে তোমরা নিয়ত করে নাও, এই মাঘে রমজান যখন আসবে, মাঘে রমজানের প্রথম প্রহর থেকে বিদায় প্রহর পর্যন্ত সেজদার মধ্যে সময় কাটাইবা। এই রমজানে আল্লাহর দরবারে সেজদায় পড়ে পড়ে আল্লাহকে খুশি করবা। রাজি থাকলে দুটা হাত তোলে এই গভীর রজনীতে আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নবী ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, ইসলামী সুন্নি মহাসম্মেলন হযরত ইদ্রিস আলাইহিস সালাম যেই মাত্র মালাকুল মাউত আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আল্লাহর জান্নাতটা আমাকে একটু ঘুরে ঘুরে দেখাও। জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে সবচেয়ে দামি গেটের নাম হলো রাইয়ান। ওই জান্নাতুল ফিরদাউসের রাইয়ান গেটের মধ্যে যখন আসছে, আসার পরে মালাকুল মাউত আজরাইল বলেন, ভাইজান, দুনিয়ার জুতা আপনি খুলে নেন, আল্লাহর জান্নাতে জুতা চলবে না।
জুতা খুলে আপনি প্রবেশ করেন। তিনি বললেন, ভাই তাড়াতাড়ি আসা লাগবে। হুজুর আপনি তাড়াতাড়ি করে আসবেন বলে, হ্যাঁ ঠিক আছে আমি দেখা করব। তিনি বলেন নাই আমি দুনিয়ায় যাব না, শুধু বললেন আমি দেখা করব, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এবার ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু মুসলমানেরা জান্নাতুল ফেরদাউসে একটা রাউন্ড দিলেন। বাহির থেকে মালাকুল মউত অপেক্ষা করতেছে ব্যস্ত লোক। আল্লাহ সবচেয়ে ব্যস্ত ফেরেশতা হইল মালাকুল মউত আজরাইল। কোন দিক কারে মারবো কারে ধরবো এটার কাম হইল হে কি দেখো এইরকম লোক লগে লইয়ে লইয়ে ঘুরতেছে। দেরি করা যাবে না, ডাক দিয়ে বলেন আমি দেরি করব না। এবার জান্নাতের মধ্যে থেকে রাইয়ান গেটের মধ্যে থেকে ডাক দিয়ে বলে, ভাই গো মালাকুল মউত মনে কিছু নিবেন না, আমি জান্নাতে আসছি, জান্নাতটা এত সুন্দর, এই জান্নাতের প্রেমে আমি পড়ে গেছি, এই জান্নাতের মধ্যে আমি বাকি জীবন থাকবো আর আমি যাব না। একসাথে বলেন না মারহাবা। কই আমি আইসি আর যাইতাম না। মালাকুল মউত কই কেন যাইবেন না আপনি? কো ভাইজান মালাকুল মউত আজরাইল মনে কিছু নিবেন না, জান্নাতে আসার জন্য মানুষের শরীয়তে একবার মৃত্যু হওয়া দরকার। আল্লাহ আমাকে মৃত্যু দিয়েছেন আবার জীবন দিয়েছেন। জান্নাতে যারা আসবে রে আল্লাহর জাহান্নাম শরীয়তে তার একবার দেখা দরকার, এটা আল্লাহ আমাকে দেখাইছেন। আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন যাকে একবার এই জান্নাতের মধ্যে প্রবেশ করাবে আমার আল্লাহ পাক আর কোনোদিন ওই বান্দাকে জান্নাত থেকে বের করবে না, করবে না, করবে না, করবে না। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? না হয় না আর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এই রমজানে যারা রোজা রাখবে, যারা সিজদা করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, যাকাত দিবে, এই মাহে রমজানে যারা আল্লাহকে সন্তুষ্ট করবে এর বিনিময় হবে আমার আল্লাহর জান্নাত। আমার আল্লাহর জান্নাত, আমার আল্লাহর জান্নাত ছাড়া আর কোনো বিনিময় হবে না। আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? মাঘে রমজানে অসুস্থতার সুতা দিয়া রোজা ভাঙা নয়, বরং মাঘে রমজানে নিজে রোজা রাইখা। আমার দেশে আবার নতুন একটা সিস্টেম চালু হয়েছে, কইতেন নি? হ্যাঁ, রাগ করবেন না আপনারা, বুঝছেন কইলাম। আমনো গুফরে আমার সব কিছু যদি নদী পার না করে তাহলে কিন্তু আমি যাইতাম। আমি কথা কইতে কইতে হিসাব করে কই, এই মাহে রমজানে একটা বড় সমস্যা আমার দেশে। এই বোনেরা তো এখন বোরকা পরেই না, 80% বোরকা পরে না। আবার হেরা বাকি 20% যেন বোরকা না পরে, এটার লেগে প্রতিদিন প্রেস ক্লাবে আন্দোলন করতেছে। বিডিরা কই অধিকার চাই, অধিকার চাই। কের অধিকার? আমরা সমান অধিকার চাই। কি সমান চাও? বাঁচার মতো বাঁচতাম চাই। এত বছর কি তোরা মরার মতো বাঁচছ, এখন বাঁচার মতো বাঁচতে চাও। আমি বলবো মায়েরা, বাঁচার মতো বাঁচতে যাই আমার দেশে টিচিং এর তো জন্ম তোমরা দিয়েছ, কথা কয় না? এই বাঁচার মতো বাঁচতে যাইয়া সমান অধিকার চায়া চায়া আমার দেশে আবাসিক হোটেলগুলার খোরাক তোমরা হয়েছ। এই বাঁচার মতো বাঁচতে যাইয়া অসংখ্য ধনের সংসার ভেঙেছে, স্বামী পরিত্যক্ত হয়েছে, স্বামী তার স্ত্রী খুঁজে পান,
আর ওই স্বামী পরিত্যক্তা বোন তিনিও স্বামী খুঁজে পায়। ওই ঘরের মধ্যে দুটা সন্তান এতিম হয়ে যায়। এরা দুনিয়ার মধ্যে মাও পায় না, বাবাও পায় না। এই সন্তানগুলি আল্লাহর আদালতে ওই দিন তোমাদেরকে আসামি বানাইয়া কাঠগড়ার মধ্যে দিয়া এরা জান্নাতে যাবে, তোমরা সেদিন জাহান্নামে যাইবা। কথা বলুন ঠিক না বেঠে? আমার দেশে বর্তমানে ভন্দের বোরকা যাইয়া মাকে রমজান আসলে বেশি বেশি মনে পড়ে। যখন চা দোকানের সামনে আসে, মুদি দোকানের সামনে যাই, হোটেলের সামনে যাই, তখন মনে পড়ে এই বোরকাটা যদি আমার বোনের গায়ে থাকতো, আমার বোন কোনোদিন ইফটিজিং এর শিকার হইতো না। কথা কয় না? হয়তো নি। চা দোকানে বোরকা লাগাও, মুদি দোকানে বোরকা লাগাও, হোটেলের মধ্যে বোরকা লাগাও, তাইলে বোঝা গেল মাহে রমজানে নেক আমল করা সহজ, গুনাহ করা এটা কঠিন। আমার আলোচনা বুঝাইছি আপনাকে? নেকের মাস, নেক আমল করা যে কোনো জায়গায় করতে পারবেন। চা দোকানে, হোটেলে, নিজের ঘরে, মসজিদে, যখন যেখানে খুশি আমল করা যাবে। কিন্তু মাগার যেখানে সেখানে খাওয়া যাবে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে খুশি করলেন, যদিও রোজা তিনার জন্য ফরজ ছিল না, নামাজ তিনার জন্য ফরজ ছিল না। তিনি রোজা রাখার কারণে যদি জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে, আমরা আখিরি জামানার উম্মত, আমরা আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত, মাহে রমজানকে সম্মান করলে আমাদের সম্মান বাড়বে না কমবে? তো সুতামুতা দিয়া আবার তারাবি কাজা কইরেন না, তারাবি পড়বেন। রাজিনী? একসাথে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এদের শক্তি এত বেশি, মক্কা মদিনায় আমি নিজে খতম তারাবি পড়েছি। গত 3 বছর আগে মাহে রমজানে আমি পুরা রমজান মদিনায় ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ঈদের নামাজ মদিনায় পড়েছি। অথচ গত বছর গিয়ে দেখলাম রমজানে, এবারও যাব, আগামী 21 তারিখে, 20 তারিখ রাত্রে আমার ফ্লাইট। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সেখানে গিয়ে আপনাদের সালাম আমার নবীর রওজায় পৌঁছে দিব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন একটু সালামটা দিয়ে দেন না। সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল, বলো মনে বড় আশা ছিল, এর সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীর রওজায়, মনে বড় ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার করি, পাখি তো নয় উড়ে যাব, ঢানাতে ভর করি, শাহাদাসে সম্বল নাই আমার, শাহাদাসে করি কি পায়, মনে বড় আশা ছিল, বলো মনে বড় আশা ছিল, সালাম আমি করব
সালাম গিয়া বলো সালাম আমি নবীর যায় মনে বড় আশা ছিল। আমার দিকে তাকান, মাহে রমজানে তিনটা আমল বেশি করতে হবে। কয়টা আমল? কয়টা কর না? জান্নাতের মেহমান হতে চান তো ইনশাআল্লাহ? এক নাম্বার হলো যদ্দুর পারেন কিছু দান সদকা করুন। আলহামদুলিল্লাহ দেখে দেখে করবেন। বর্তমানে দান সদকা করাও বিপদ, কারণ আপনি যাকে দান করছেন উনি আপনার দানের টাকা নিয়ে সুদের ব্যবসা করতেছে। হ্যাঁ, অসংখ্য প্রমাণ। আপনার দানের টাকা নিয়ে সুদের ব্যবসা করে। আপনি জাকাতের শাড়ি দিছেন, এটা 5-6টা 10টা নিয়ে বিচ্ছে দেন। কোন দিকে যাবেন? টাকা দিলেও বিপদ, কাপড় দিলেও বিপদ, সব বিচ্ছেদ। এই জন্য ডাইকা খাওয়াই দিবে। আমার বাসায় আমি বলে দিছি, যাইব বেডিকে খাওয়াই দিবা। পুরুষ আইলে ছেলেকে দিয়া খাওয়াই দিবা। যদি থাকে, ছেলেরা বাসায় না থাকলে ডাকো নিবা না, দরকার নাই। বেডির আইলে লাইন ধরে বসে খাওয়াই দিবা। কারণ এইটা ফেডে যেটা যাইব এইটা আর সুদে মুদে লাগাইতে পারতো না। হ্যাঁ, আর তাই তে দোয়া না করলেও তার রুহু দোয়া করবে। কি কইছি, তুই দোয়া না করলে সমস্যা নাই, তোর রুহু দোয়া করবে যে তৃপ্তি সহকারে একটু খাওয়াইছি। আমার মানতি করা কিছু ফকির আছে, আয়া কইব আম্মা ফ্রিজের মধ্যে মাংস আসেনি, থাকলে একটু দেন। কতদিন হয়েছে মাংস খাইলে? কিছু দামি ফকির আছে, আয়া কইব আম্মা মাছের মাথা নাই, জানে আমার বাসায় একটু বড় মাছ নিয়ে আসি। আজকেও 2টা মাছ কিনছি, 6 কেজি 6.5 কেজি ওজন। তো এরকম আমি কিনি। তো একটা ফকির আছে মাঝে মাঝে আসে, আমি হাসি, আমার ফ্রিজে কি আছে এটা ফকির জানে কেমনে। বিশ্বাস করবেন, এমন ভাবে চায়, হে জানে যে শিউর আমার ফ্রিজে আছে, এই জন্য দেখে দেখে আমার কাছে চায়। আমি আর কি করব, যে আমার ফ্রিজের খবর যখন যাই নিয়ে ফেলাইছে। ফ্রিজও কিনছে একটা বিশাল বড় 2 ডোর ডাবল ডোরের ফ্রিজ, একেবারে বিশাল বড়। আমি নিজে ঢুকে থাউন যাইবে, আরো 2জন দোকান যাইব এটার মধ্যে। পয়সা না, এটা বড় লোকের লেগে না। মাঝে মধ্যে আমি তো 15 দিন 20 দিনে একবার বাজারে যাই। আমি কি প্রতিদিন বাজারে যাই না? মানুষ পারি আমি? সারাতে রাত্রে আপনাকে লিয়ে বইয়েছেই, দিনের বেলা কি আর বাজারে যাওয়া সম্ভব? গত 1 সপ্তাহ ধরে আমার পিছনে ঘুরতেছে। আমি তো জানি 1 সপ্তাহ ধরে পিছনে ঘুরলে তারপরে বাজারে যাইবেন, এর লেগে আগের থেকে কোয়া দিন। চিন্তা করেন অবস্থা। এটা পয়সার জন্য না, সময়ের জন্য। বাবা, যখন কাউকে ভিক্ষা দিবেন, ভিক্ষা বাড়িতে মা বোনরা ভিক্ষা দেয় না? দেয়নি? ভাইরা দেননি? ভিক্ষা যখন দিবেন, আপনার ছেলেটার হাত দিয়ে দিবেন, আপনার মেয়েটার হাত দিয়ে দিবেন। এই ছোটকালে যেটা রানিং হবে, মৃত্যু পর্যন্ত এই দেনের হাতটা এইভাবে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে না। এই হাতটা যখন এইভাবে থাকবে, তখন ছেলে মেয়ে চুরি করবে, ঘুষ খাবে, সুদ খাবে, অন্যায় করবে, অপরাধ করবে, অন্যের সম্পদ নিজের মনে করবে। আর যখন এইভাবে থাকবে, তখন কাজ করার আগে 10,000 বার চিন্তা করবে যে আমার কোনটা করলে হালাল হবে, কোনটা করলে হারাম হবে। ভিক্ষা দেওয়ার সময় ছেলে মেয়ের হাত দিয়া দিবেন। আমি যদি একলা আপনাদের এই পুরা রামপুরার দায়িত্ব নেই, এটা 10 বছর সময় লাগবে যে আমার বোনদেরকে পর্দা করানো। আর আপনারা যদি মনে করেন যে আমি আমার স্ত্রীকে পর্দা করাবো, আমি আমার মেয়েকে পর্দা করাবো, আমি আমার বোনকে পর্দা করাবো, তাহলে কয় হাজার বছর লাগবে? একদিন হ্যাঁ, হ্যাঁ। এই কথাটা শোনার জন্য আমি এই কথাটা বলছি। আপনারা সবাই যার যার পরিবারের দায়িত্ব নিয়ে নেন, দেখবেন 24 ঘন্টার মধ্যে সমাজের চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। যে ব্যক্তি পর্দা করবে না, পর্দা করাবে না, ওই ব্যক্তি আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। ওই ঘরের মধ্যে উন্নতি থাকবে না। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে
একটা কথা আপনাদেরকে বলে দেই, আমরা তো স্ত্রীর গর্ভে যখন প্রথম সন্তান আসে, ছেলেরা পারে না দুনিয়াটা কোরবানি করে বিবির কাছে, বিবির পায়ের নিচে দেয়, কারণ সে তার সন্তান দিচ্ছে, এই জন্য খুশি হয়ে সব কিছু দিতে চায়। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী বাগদাদি তিনার আম্মাজানকে তিনার আব্বাজান একটা কাপড় উপহার দিছিল, আর দেখতেছে ফকির আইসা কাপড়ের দিকে এমন ভাবে চাইতেছে একটা কুনজরে, যে কাপড় যদি এত সুন্দর হয়, যিনি কাপড়টা পরবে তিনি জানি কত সুন্দর। এই নজরটা দেখে ফেলেছেন আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি। সাথে সাথে আধা শুকনা কাপড়টা রৌদ্র থেকে নিয়ে কাপড়টা পোড়াইয়া দিলেন। ভিতর থেকে ডাক দিয়ে বলে, কাপড় যদি পোড়াইবেন তাইলে আনছেন কেন? বলছে, না রে বিবি, কাপড় তো তোমাকে দেই নাই, কাপড় আমার সন্তানকে দিছি। ও বিবি শোনো, এই কাপড় পরলে আমার সন্তানের উপরে আসর পড়বে। আমি একটা ফকিরকে দেখছি কাপড়ের দিকে কুনজরে তাকাইতে, বদনজরে তাকাইতে। বলেন, একটা ফকিরের নজর কাপড়ের দিকে পড়ার কারণে যদি কাপড় পুড়ায় দেয়, আর ফকির যখন আপনার সন্তান সম্ভাবা স্ত্রীকে পা থেকে মাথা পর্যন্ত বারবার তাকায়, কুনজরে তাকায়, তখন ওই ঘরে কি হালাল সন্তান আসবে? সম্ভব কখনো? আমার কথায় রাগ করতেছেন আপনারা? রাগ করলেও কিছু নাই, বুঝলেও খুশি, না বুঝলেও খুশি। তাহলে বোনদের পর্দা করা, বিশেষ করে সন্তান সম্ভাবা, এই সময়ে বাবার বাড়িতে দেওয়াটাও নিষেধ। কারণ বাবার বাড়িতে যাইতে হইলে তো রাস্ত্রে যাইতে হবে, কি বলেন? একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আমার বোন, আল্লাহ আমাকে 4টা বোন দিছে। আমার বাবার ঘরে 4 জন বোন, আমরা 6টা ভাই, মোট আমরা ভাই বোন 10 জন। আমার বোনরা যখন স্বামীর বাড়িতে যাইতো, রাত্রেবেলা যাইতো, তাও রিক্সায় করে, রিক্সার পাশে কাপড় দিয়ে তারপরে নিয়ে যাইতাম। এখন কি আর রিক্সা টিক্সা, বেড়ারে কই ফিসে হাঁটো বিড়ি যায়, কেউ ঠিক নি কথা। প্রথম দিন কোনো রকম খালি স্বামীর বাড়িটা চিনতে পারলেই হয়, দ্বিতীয় দিন কই আমি রাস্তা চিনি, তোমার আর যাওয়া লাগতো না। আমার বোনের আমার ওয়াজ দেখতেছে, বুঝছেন? যদি ভাত আগে না খেতাম তাহলে আমার ভাতও খাওয়াইতাম। যে আমগো বিরুদ্ধে কথা কয়, আমরা আবার হ্যাঁ করে বালামন্দ খাওয়ামো, আর খাওয়াইতাম না হরতাল। এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দরজা বন্ধ, আল্লাহ নবী রহমাতের নবী শুয়ে আছেন মুমূর্ষু অবস্থায়। বাহির থেকে কে জানি কড়া নাড়তেছিল বারবার। ভিতর থেকে ফাতেমা ডেকে বলেন, কে আপনি? বলেন। বলে, আমি মালাকুল মউত আজরাইল। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আজরাইল রে, আমি দরজা খুলব না, অনুমতি দিব না। আমি দরজা খুলব না, অনুমতি দিব না। আজরাইল ডেকে বলেন, ফাতেমা, জীবনে আমি কারো ঘরের মধ্যে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করি নাই। সুপ্রিম পাওয়ার দেওয়ার পরেও রহমতের নবীর ঘরে আসার সময় আমি মালাকুল মাউত অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করতেছি। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত মালাকুল মাউত আজরাইল ঘরের মধ্যে আসছে। ঘরের মধ্যে সে নবীজিকে সালাম দিছে।
নবীজি সালামের জবাব দেন না, চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আমিন আসলেন। এসে দেখে মালাকুল মউত খুব আদবের সাথে দাঁড়ানো, কারণ রহমতের নবীর দরবার, এখানে বেয়াদবি চলবে না। আবার নবীর চোখ খুললেন, হযরতে জিবরাইল আমিনের সালাম নিলেন। সালাম নিয়ে বললেন, জিবরাইল, পৃথিবীর আর কেউ না জানুক, আপনি তো জানেন আমি নবী মৃত্যুকে ভয় করি না, মৃত্যুকে আমি ভয় করি না। জিবরাইল রে, আমার ব্যাপারে কি সংবাদ বলো? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনি নবীর হালাত জানতে চেয়েছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের অবস্থা কেমন জানতে চেয়েছেন। আপনার ইন্তেকালের পরে আপনি জমিনে থাকবেন নাকি আসমানে থাকবেন জানতে চেয়েছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি আমার হালত জানতে চাইলা, আমার শরীরের অবস্থা জানতে চাইলা, আমি জমিনে থাকবো নাকি আসমানে থাকবো জানতে চাইলা। জিবরাইল রে, একবারও তুমি জানতে চাও নাই, আমি নবী এখনো জানতে পারি নাই রে জিবরাইল। আমার ইন্তেকালের পরে আমার উম্মতেরা জমিনে থাকবে নাকি আসমানে থাকবে আমি জানতে পারি না রে জিবরাইল। আবার ইন্তেকালের পরে আমার উম্মতেরা জমিনে থাকবে নাকি আসমানে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা জমিনে থাকবে গো নবী। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার আল্লাহকে আমার সিদ্ধান্ত জানিয়ে দাও, আমার উম্মত যেখানে আমি নবী সেখানে, উম্মত যেখানে আমি নবী সেখানে। এরে রামপুরাবাসীরা রে, আবার নবী উম্মতের মায়ায় মদিনায় ঘুমাইছে। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমি নবীর রওজা মুবারকে আসবি রে, আমি নবী তার জন্য জিয়ারত করা, শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য যতবার রওজা মুবারকে দাঁড়াই বারবার একটা কথাই মনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি তো ঘোষণা দিয়েছেন গো নবী, যারা হাজিরা দিবে আপনি নবী তাদেরকে শাফাআত করবেন গো নবী। জানতে চাই গো নবী, কেমন হাজিরা আপনি উম্মতের চান? আমি সিরাজিরা হাজিরা আপনি নবীর দরবারে কবুল হইছে কি হয় না? আমি নবীর সিরাজি নবী গো, আমি কি তোমার হইতে পেরেছি কি পারি না? তুমি নবীকে আমাকে কবুল করে নিয়েছ নাকি না? তুমি তোমার আবু বকরকে তোমার করে নিয়েছ, তোমার কদম মোবারকে ঘুমা। তোমার ওমর তোমার পাশে ঘুমায়। নবী গো, বারবার তোমার রওজায় ফিরে আসি, একটি বার বলো গো নবী,
সিরাজি তোমার, তুমি সিরাজি। খোদার কসম রামপুরাবাসী যতবার ওই রোজা মুবারকের মধ্যে দাঁড়াই ততবার মনে পড়ে যায় এটা সেই রওজা। যতবার মিম্বরের দিকে তাকাই ততবার মনে পড়ে যায় এটা সেই মিম্বর। আমার নবী বলেছেন উম্মত ও মিম্বরি আলা হাউজি, এটা সেই মিম্বর যেই মিম্বরে বসে 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 আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসার পান করাবো। জবান থাকলে একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরা, জিবরাইল আমিন বসা, মালাকুল মউত আজরাইল বসা। আমার নবী বলেন আজরাইল শোনো, আমার ইন্তেকালের পরে আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার উম্মতদের রূহটা কিভাবে কবজ করবি রে জিবরাইল। আজরাইল বলো কেমনে কবজ করবা আমাকে দেখা। নবীজি কাঁদতেছিলেন না, মালাকুল মউত আজরাইল আমার নবীর বুকের উপরে হাত মোবারক রাখলেন। বুকের উপরে যখন হাত রাখস, মৃদু ভাবে হাত রাখলেন, আমার নবী দেখে রে সারা পৃথিবী যত কষ্ট আমার নবীজির তখন লাগতেছে, কলিজাটা ছিঁড়ে আসতেছে। ডাক দিয়ে বলে নবী গো, এত সহজে পৃথিবীর কোন নবী কোন উম্মতের রূহ আমি কবজ করি নাই গো নবী। আবার নবী ডাক দিয়ে বলেন মালাকুল মউত আজরাইল, মৃত্যু যত কষ্ট আছে সব কষ্ট তুমি আমাকে দাও। আমার সাথে ওয়াদা করো রে আমার উম্মতের মৃত্যুর সময় কষ্ট দিবা না। আমার উম্মতের মৃত্যুর সময় কষ্ট দিবা না। আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম যারা আপনি নবীকে ভালোবাসবে গো, আপনি নবীকে সালাম দিবে, আপনার দুরুদের গোলামি করবে, আপনি নবীর আশেক হবে, আপনার প্রেমিক হবে, আপনি নবীকে সারা জীবন ভিক্ষা চাইবে। আমি ওয়াদা করলাম এদের মৃত্যুটা এতটা আসানের সাথে মৃত্যু দেব গো নবী। একজন ছোট বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমনি ঘুমা, আমি অতটা আসানের সাথে তাদের কি মৃত্যুবরণ করাবো। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुरबत को लिल्लाह
जरा करना जब वक्त निज़ा आए आका दीदार आता करना मुजरिम हो जहाँ बर का महशर में बुराऊ रखना रुसवाए जामा ना हो दोजख से बचा लेना रुसवाए जामा ना हो आँखों में समा जाना ये सब जे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना नबी गो আমার ইন্তেকালের সময়গুলো আমার বিবি বুঝতে পারবে না, আমার সন্তান বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমার বড় তুফান চলবে গো নবী, কিন্তু আমার ঈমান আপনি নবী যদি আমার পাশে বসা থাকে আপনি নবী যদি আমার পাশে বসেন আমাকে আপনি কালিমা পড়ান ইয়া রাসূলুল্লাহ আমি সাথে সাথে জান্নাত দেখব। জান্নাত দেখে দেখে আমার মৃত্যু হবে, ওই জান্নাতি মৃত্যু আমরা চাই কি চাই না? দুই হাত উঁচু করে বলো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী সুন্নি মহাসম্মেলন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আসুন আমরা নিয়ত করে নেই এই মাহে রমজানটাকে আমরা ঈদের মতো করে আনন্দ করব। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো কিছু সময় বসা যাবে না মোনাজাত চলবো? একসাথে বলেন ইনশাআল্লাহ। আসেন একটু জিকির করি আল্লাহ একসাথে আল্লাহ আমার সাদের জীবন বিপলে ঘোষণার জীবন বিপলে নবী তোমায় না পাগিলে আল্লাহ 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 সাদের জীবন বিপলে ঘোষণার জীবন বিপলে নবী তোমায় না পাগিলে আল্লাহ 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 নবিয়া কোরআন
বান্ধব তুমি আল্লাহ এই পাপীর কুরবানি দয়া এই পাপীর কুরবানি দয়া ওই না কঠিন হাসরে ও নবী তোমায় না পাইলে আমার সাদের জীবন বিপলে দেখে সোনা জীবন বিপলে ও নবী তোমায় না পাইলে আল্লাহ আল্লাহ আদম খাওয়া সৃষ্টির পরে আরশের দিকে নজর করে ওই না মেরক উশিলাতে ওই না মেরক উশিলাতে ক্ষমা কর আমাদের ও নবী তোমার না পাইলে আমার সাদের জীবন বিপলে দেখে সোনার জীবন বিপলে ও নবী তোমার না পাইলে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে আমার বুকলি বাহা বান্ধব কে মহনে আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমা সে না নয়নে আমার বুকলি বান্ধব কে মহনে আল্লাহ আল্লাহ তোমার আমি ভালোবাসি জনমের মতো আল্লাহ তোমার আমি ভালোবাসি জনমের মতো জালা পোড়াও জাগাই কর ছাড়ব না চরণ আল্লাহ পাড়া পড়শি যে যাই বলক পাড়া পড়শি যে যাই বলক ছাড়ব না প্রেম জীবনে তোমায় আমি বলি বোঝে কে মহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Rahmatan lil
আলামিন কাঞ্চন নবী রাতের দিন পাপি তাপি উম্মতের কারণে রে আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার মাফ আপকো দিও খোদা ও উম্মত রে রহমাতাল লিল আলামিন কাঞ্চন নবী রাতের দিন পাপি তাপি উম্মতের কারণে রে আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন কাঞ্চন নবী রাতের দিন পাপি তাপি উম্মতের কারণে রে আল্লাহ 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 সাদা জীবন কাঞ্চন নবী এই পাপি উম্মতের লাগি এখন কান্দেন মদিনা রহমাতাল লিল আলামিন কাঞ্চন নবী রাতের দিন পাপি তাপি উম্মতের কারণে রে আল্লাহ 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 ছেড়ে দেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ